মাত্র ৩০ দিনে তুমি কি সত্যিই নিজের জীবন বদলাতে পারো? বিশ্বাস না হলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। কিন্তু শুরু করার আগে একটা কথা, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আমরা এমন বাস্তব গল্প শেয়ার করি যা শুধু শোনার জন্য না, তোমার জীবন বদলে দেওয়ার জন্য। চলো এবার শুরু করা যাক সেই গল্প যেটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। আরিফ একটা একদম সাধারণ ছেলে, ছোট শহরের ছোট স্বপ্নের, কিন্তু বড় বড় চিন্তা ছিল তার মাথায়। সমস্যা একটাই, সে শুধু চিন্তা করত, কাজ করত না। সকালে দেরিতে ঘুম থেকে উঠা, হাতে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা, বন্ধুদের সাথে অযথা আড্ডা, আর রাতে এসে নিজের কাছে একটা মিথ্যা প্রতিশ্রুতি, আগামীকাল থেকে শুরু করব। এই আগামীকাল তার জীবনে হাজারবার এসেছে, কিন্তু কখনোই সত্যি হয়ে ওঠেনি। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিকে অন্ধকার, ফোনের চার্জ শেষ, কোনো ডিস্ট্রাকশন নেই। আরিফ বাধ্য হয়ে নিজের সাথে বসে রইল। সেই প্রথম সে নিজের চিন্তাগুলো স্পষ্টভাবে শুনতে পেল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, আমি কি সত্যিই কিছু করতে চাই, নাকি শুধু সফল হওয়ার স্বপ্ন দেখতেই ভালো লাগে? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা কঠিন। সে বুঝল সে আসলে নিজেকেই ফাঁকি দিচ্ছে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে নিজেকে ৩০ দিন সময় দেবে। কোনো বড় কথা না, কোনো নাটক না, শুধু ৩০ দিন। এই ৩০ দিনে সে প্রমাণ করবে সে বদলাতে পারে। প্রথম দিন সে ভোর ৫টায় অ্যালার্ম সেট করল। অ্যালার্ম বাজতেই সে হাত বাড়িয়ে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন একই ঘটনা। তৃতীয় দিনে সে উঠে বসল, কিন্তু আবার শুয়ে গেল। চতুর্থ দিনে উঠে দাঁড়ালো, কিন্তু শরীর আর মন দুটোই ক্লান্ত। পঞ্চম দিনে সে বুঝল পরিবর্তন সিনেমার মতো না, এখানে লড়াই আছে। তবুও সে একটা নিয়ম বানালো, মন চাই বা না চাই আমি করব। ষষ্ঠ দিন থেকে সে ৩টা ছোট কাজ শুরু করল। ভোরে ওঠা, অন্তত ৩০ মিনিট কিছু শেখা, আর নিজের লক্ষ্য লিখে রাখা। কাজগুলো ছোট ছিল, কিন্তু ধারাবাহিক ছিল। প্রথমে খুব কষ্ট হচ্ছিল, ঘুম পেত, মন বসত না, ফোনের নোটিফিকেশন বারবার টানত। কিন্তু সে একটা জিনিস বুঝে ফেলেছিল, ডিসিপ্লিন মানে ভালো লাগলে কাজ করা না, ডিসিপ্লিন মানে ভালো না লাগলেও কাজটা করা। ১০ দিনের মাথায় সে ছোট একটা পরিবর্তন টের পেল। সে আগের মতো অলস লাগছে না, সময় নষ্ট কম হচ্ছে, নিজের উপর নিয়ন্ত্রণ একটু একটু করে বাড়ছে। সে নিজের ডায়েরিতে লিখল, আমি বদলাচ্ছি। এই একটা লাইন তার ভিতরে অদ্ভুত শক্তি তৈরি করল। সে বুঝল পরিবর্তন হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। ১১ থেকে ১৫ দিনের মধ্যে তার ভেতরের লড়াইটা আরও গভীর হল। পুরনো অভ্যাস তাকে টানতে লাগল। একদিন সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, মনে হচ্ছিল এগুলো করে কি হবে। কিন্তু তখন সে নিজের প্রথম দিনের কথা মনে করল, সে কেন শুরু করেছিল। সে আবার উঠে দাঁড়ালো। সে নিজেকে বলল, আমি যদি আজ হার মানি তাহলে আমি আগের জায়গাতেই ফিরে যাব। এই চিন্তাটা তাকে আবার পথে ফিরিয়ে আনলো। ছোট থেকে ২০ দিনের মধ্যে সে শুধু অভ্যাস ফলো করছিল না, সে নিজের পরিচয় বদলাতে শুরু করেছিল। সে আর অলস ছেলে না, সে এখন এমন একজন যে প্রতিদিন নিজের উপর কাজ করে। সে অনলাইনে একটা ছোট স্কিল শেখা শুরু করলো, গ্রাফিক ডিজাইন। প্রথম কাজটাই ফেল করলো, কেউ পছন্দ করল না। কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না। সে ভুল খুঁজল, ঠিক করল, আবার চেষ্টা করল। ২১ থেকে ২৫ দিনের মধ্যে মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল। তার বন্ধুরা বলল, তুই আগের মতো নেই। পরিবারও বুঝতে পারল সে বদলাচ্ছে। কিন্তু আরিফ জানত, এই বাহিরের পরিবর্তনের চেয়ে ভেতরের পরিবর্তনটাই বড়। সে এখন নিজের উপর বিশ্বাস করতে শিখেছে। শেষ ৫ দিন ২৬ থেকে ৩০ ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে এখন আর শুধু ৩০ দিনের জন্য কাজ করছিল না, সে বুঝে গেছে এটা তার নতুন জীবন। ৩০তম দিনে সে আবার আয়নার সামনে দাঁড়ালো। সে নিজেকে দেখে অবাক হলো না, কারণ সে জানত সে বদলেছে। কিন্তু সে গর্বিত ছিল, কারণ এই পরিবর্তনটা কেউ তাকে দেয়নি, সে নিজে তৈরি করেছে। সে ধীরে ধীরে বলল, আমি এখনো সফল না, কিন্তু আমি আর আগের মানুষটা না। এই উপলব্ধিটাই তার সবচেয়ে বড় অর্জন ছিল।
এই গল্পের সত্যটা খুব পরিষ্কার। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিন থেকেই শুরু হয়। তুমি যদি প্রতিদিন ছোট ছোট কাজ করো, তাহলে 30 দিনে তুমি অন্য মানুষ হয়ে যেতে পারো। হয়তো তোমার কাছে বড় কিছু আসবে না, কিন্তু তুমি নিজেকে নতুনভাবে চিনবে। তুমি যদি আজ শুরু করো, তাহলে 30 দিন পর তুমি নিজের অতীতকে দেখে অবাক হয়ে যাবে। কারণ তুমি তখন আর সেই মানুষটা থাকবে না। আজ থেকেই শুরু করো। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।